দু চোখ যেদিকে যায় শুধু সবুজ, শুধু কলা গাছ। কোথাও শ্রমিকেরা পরিচর্যায় ব্যস্ত, কোথাও আবার চলছে কাঠ কাটার ব্যস্ততা। প্রতিটি গাছে ঝুলছে রঙিন সাগর, নেপালি সাগর, চাম্পা, সবরি, চিনি চাম্পা সহ বিভিন্ন জাতের কলা। রঙিন সাগর, নেপালি সাগর, চাম্পা কলা, সরবি কলা, চিনি চাম্পা কলা, এই ৪-৫টা জাত আমাদের এখানে ভালো চলে আমাদের এই অঞ্চলটাতে। এই বাগানগুলোর মাঝেই দাঁড়িয়ে আছেন এক তরুণ কৃষক আতিকুর রহমান, যিনি মাত্র ৫ বছরে কলা চাষ করেই হয়েছেন কোটিপতি। কিনেছেন ৪ চাকার গাড়ি, পাশাপাশি তার বিশাল কলা বাগানে কাজ করছেন অর্ধশতাধিক শ্রমিক। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কাল ভাই এটা তারা রুই রোয়ার পর গাছ বড় হইলে বাইরে করোনা পরবর্তী সংকটের দিনগুলোতেই আতিকুরের মাথায় আসে নতুন চিন্তা। বাবার দেওয়া সামান্য জমিতে তিনি প্রথমে ২০০ কলা গাছ রোপণ করেন। প্রথম মৌসুমেই কয়েক লাখ টাকা লাভ হয়, শুরু হয় তার বড় স্বপ্নের পথ চলা। পরে সেই ২০০ গাছ আজ দাঁড়িয়ে হয়েছে ৩০,০০০-এ। পাবুলিয়াচালা গ্রামের বিভিন্ন এলাকায় মোট ৬০ থেকে ৭০ বিঘা জমিতে ছড়িয়ে আছে তার বিশাল কলা বাগান। এবছর ১,৩০,০০,০০০ থেকে ১.৫ কোটি টাকার কলা বিক্রির আশা তার। শুরুটা করেছিলাম খুব ছোট্ট করে, আমি প্রায় ৬০০ সরবি কলা লাগিয়েছিলাম। ৬০০ কলা গাছে আমার প্রায় ১.৫ থেকে ২ লক্ষ টাকা ওই সময়টাতে লাভ করি। ধাপে ধাপে এখন এই মুহূর্তে আমার প্রায় ৩০,০০০ কলা লাগানো আছে। এই বছর ১০,০০০ কলা আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে 10,০০০ কলা আছে। এইটা বিক্রি করেছি আসলে ৪০০ টাকা করে। সব মিলিয়ে আমার ৩০,০০০ কলা অ্যাটলিস্ট বছর শেষে বিক্রি হবে ১,২০,০০,০০০ টাকার মতো আমার আসলে বিক্রি হবে। শ্রমিকেরা জানান, হাল চাষ করে মাটিতে নির্দিষ্ট মাপে কলার চারা রোপণ করা হয়। এরপর নিয়মিত পানি, সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। ৮ থেকে ১১ মাসের মধ্যেই কলা খাওয়ার উপযোগী হয়। সংগ্রহ করে আনি আইনা পরে বোনার পরে কিছুদিন যাওয়ার পরে পানি দেওয়ার পরে তা একটু বড় হইলো। বড় হওয়ার পরে সার দিয়ে দিই, পরে আস্তে আস্তে বাকি কামগুলো করে দেয়। ভালোই, এখানে কাজ করতে ভালোই লাগে। আতিকুর রহমান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাবুলিয়াচারা গ্রামের আব্দুস সালামের ছেলে। পরিশ্রম, সাহস এবং দূরদর্শিতায় দেখিয়ে দিয়েছেন কৃষিকাজ এখন শুধু টিকে থাকার লড়াই নয়, এটা হতে পারে সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল পথ। রাজীব বিশ্বাস, কালবেলা।